উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে প্রার্থীরা নিজেদের জয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি জানান শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। ইসলামী ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট দিয়ে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। এছাড়া ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি ওই বেশ কয়েকটা কেন্দ্রে ঘুরলাম, খুব ভালো সারা, মানে অসাধারণ পরিবেশ আর কি। স্টুডেন্টরা সবাই পার্টিসিপেট করছে, ভোট দিচ্ছে। কার জন্য রোকেয়া হলে কোনটা এখনো পর্যন্ত একটা গুঞ্জন আমরা শুনতে পেরেছি যে সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামের সিল দেওয়া ব্যালট হচ্ছে যে কয়েক জায়গায় পাওয়া গেছে। এই বিষয়টার সত্যতা আমরা এখন যাচাই করতে পারিনি, হয়তো কিছুক্ষণ মধ্যে আমরা যাব। তবে আমরা আশা করি যে আমাদের এই যে ভোটটা আছে, এই স্টুডেন্টদের মধ্যে যে অসাধারণ একটা সাড়া, এটাই কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশের লক্ষণ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়ে আসে, ইনশাল্লাহ এই গণতান্ত্রিক পরিবেশটাই বিরাজ করবে। সো আমরা চাই না যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটুক। আজকে এই কার্জন হলে সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টরা কিন্তু সাধারণত রাজনীতি নিয়ে কথা বলে না। কি সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টরা কিন্তু সহজে রাজনীতি নিয়ে কথা বলে না। এই স্টুডেন্টদের কি পরিমাণ সারা আপনি দেখেন, তার মানে বোঝা যায় যে মানুষ কিন্তু বুঝে, মানুষ কিন্তু দিন শেষে সব বুঝে। আমার কাছে আমি পজিটিভ, আমার ফ্যাকাল্টি থেকে আমি খুব ভালো সারা পাচ্ছি, সেজন্য আমি পজিটিভ। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আছেন চ্যানেলসের অ্যাসাইনমেন্ট এডিটর শাফিউদ্দিন আহমদ। কেমন আছেন? জি, ভালো আছি। সকাল থেকে ডাকসু নির্বাচন চলছে, তো সারাদিন ব্যাপী যে নির্বাচন চলছে, আপনার কাছে কি কি তথ্য রয়েছে? ধন্যবাদ প্রিয়াঙ্কা আপনাকে। আপনি সংবাদের শুরুতেই যেমনটা বলছিলেন যে উৎসবমুখর একটা পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা স্টুডিওতে বসার আগ পর্যন্ত আমার কাছে আমার সহকর্মীরা যারা মাঠে কাজ করছেন তাদের দেয়া তথ্য অনুযায়ী সকাল 8টা থেকে যখন ভোট গ্রহণ প্রক্রিয়াটা শুরু হয়, এখন পর্যন্ত, এখন দুপুর হয়ে গেছে, হয়তো আর ভোট গ্রহণ প্রক্রিয়া আর চলবে 3 ঘন্টা। এখন পর্যন্ত আমরা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। এটা হচ্ছে সবচেয়ে স্বস্তির বিষয়। আপনি জানেন দীর্ঘদিনের একটা দখলদারিত্ব, ডিক্টেটরশিপ, এইগুলার কারণে শিক্ষার্থীরা তাদের এই ডাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সর্বশেষ যে নির্বাচনটি ছিল 2019 সালে, সেখানে সারা দিনব্যাপী মোটামুটি সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া, এরকম নানান অপ্রীতিকর ঘটনা ছিল। কিন্তু আজকে সবচেয়ে স্বস্তির বিষয় যেটি, এইরকম কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। যদিও বিচ্ছিন্ন কিছু অভিযোগ আছে। ছাত্রদল মনোনীত যেই প্যানেলটি আছে সেটার ভিপি প্রার্থী আবিদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছিলেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের প্রার্থী সাদেক কায়েম, উনিও ভিপি প্রার্থী। উনি বলেছিলেন যে আবিদ ভোট কেন্দ্রের 100 মিটারের ভিতর গিয়ে ভোট চাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, ক্যাম্পেইন করছেন। এটা একটা অভিযোগ ছিল। পাশাপাশি আরেকটি গুরুতর অভিযোগ আনার চেষ্টা করা হয়েছিল, যেটি হচ্ছে উনি ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে হয়তোবা ভোট চাচ্ছেন বা কারোর সাথে কথা বলছেন একদম কেন্দ্রের ভিতরে গিয়ে, যেটি উনি পারেন না, এমনটি ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। তার কিছুক্ষণ পর আমরা দেখলাম ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উনি সংবাদ সম্মেলন করে এই ক্যাম্পাসেই, ঢাবি ক্যাম্পাসের ভিতরে উনি বিষয়টি পরিষ্কার করলেন যে নির্বাচনী আচরণবিধিতে সুস্পষ্টভাবে এটা উল্লেখ করা আছে পোলিং এজেন্ট এবং প্রার্থী ওনারা ভোট কেন্দ্রের ভিতরে যেতে পারবেন। তো সেই ধারায়, সেই বিধির ক্ষমতা বলে উনি গিয়েছেন। পাশাপাশি উনি প্রিজাইডিং অফিসার যিনি থাকেন, নির্বাচনী কর্মকর্তা, উনার অনুমতি সাপেক্ষে সেই ভোট কেন্দ্রে উনি গিয়েছেন পর্যবেক্ষণ করতে, পর্যবেক্ষক হিসেবে। এটার ব্যাখ্যা উনি দিয়েছেন। তো এইটা আমার কাছে মনে হলো যে এটা বিউটি অফ ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। অভিযোগ করবে একজন প্রার্থী আরেকজনের বিষয়ে, তো সেটা যদি খুব গুরুতর অভিযোগ না হয় তাৎক্ষণিক সেই যুক্তি খণ্ডানো, এটা একটা ভালো প্র্যাকটিস। কারণ শুরুতে আমি যেমনটি আপনাকে বলছিলাম, দীর্ঘদিনের একটি দখলদারিত্ব, আধিপত্যবাদের পর যখন একটা গণতন্ত্রের পথে ভোটাধিকার প্রয়োগ করার একটা চর্চার সুযোগ পায়, এটাতে কিন্তু শিক্ষার্থীরা সবসময় সক্রিয়ভাবে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যার নজির আজকে এই ডাকসু নির্বাচন। আপনি সকাল থেকে এখন পর্যন্ত, আপনার কাছে হয়তো এই তথ্যটাও আছে যে অলমোস্ট অর্ধেক নারী শিক্ষার্থী এবং মানে যারা শিক্ষার্থীদের মধ্যে ছেলে মেয়ে মিলে অর্ধেক এই রেশিওটা সমান সমান, নারী শিক্ষার্থী অর্ধেক। সকাল থেকে দেখবেন আপনি একদম চোখে পড়ার মতো উপস্থিতি ছিল নারী শিক্ষার্থীদের। তারা
পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, নির্বাচিত করার জন্য এই সকাল থেকে হয়তো একটু গরম ছিল আবহাওয়াটা, সেই রোদের মধ্যেও তারা দীর্ঘ সারিতে দাঁড়িয়েছিলেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এর বাইরে আরও কিছু অভিযোগ আমরা এর আগের দিন, ভোটের আগের দিন অর্থাৎ গতকাল আমরা শুনেছিলাম উভয় পক্ষ, এই ছাত্র শিবির এবং ছাত্র দলের দুই প্যানেলেরই একটা কমন অভিযোগ ছিল সাইবার হামলার অভিযোগ। ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদ এবং এজিএস প্রার্থী মায়ের দুইজনই বলেছিলেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে আইডিটা, ফেসবুক আইডি, সেটা ডিসেবল করে দেওয়া হয়েছে সাইবার হামলার মাধ্যমে। তার কিছুক্ষণ পর আবার দেখলাম আমরা ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদেক কাইম, উনি আবার একই অভিযোগ করলেন যে এটা ওনার ফেসবুক আইডিটাও ডিসেবল করে দেওয়া হয়েছে। তো এগুলো টুকটাক অভিযোগ ছাড়া বাদ বাকি যে নিরাপত্তা যে ব্যবস্থাটা, এটা গতকাল বিকেলের পর থেকে আমি নিজেও সেটা নিউজটা কভার করেছি। সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সমস্ত ভোট কেন্দ্র এবং ক্যাম্পাস পরিদর্শন শেষে উনি সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উনি জানিয়েছেন যে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। আমরা সেটা প্রমাণ পেয়েছি। আজকে সকাল পর্যন্ত বহিরাগত কাউকে প্রবেশ করেছে বা ভোটে কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এরকম কোনো কিছু পাইনি। আর এর বাইরে আরেকটা বিষয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে, এটা বলা যায় যে এইবারের এই নির্বাচনটা ঘিরে প্রত্যেকটা ছাত্র সংগঠনের যেই মূল দল, যেগুলা ধরেন ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ছাত্র সংগঠন, বিএনপি এই ভোট নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা খুবই সরব ছিলেন। ধন্যবাদ আপনাকে।